নমস্কার, কেমন আছেন? আমি শুভশ্রী। অনেক দিন আগে ইচ্ছা ছিল আমাদের তারাপীঠে যাওয়ার, তো সাহেব হবার পর যাবার সে সুযোগ হয়নি। এখন গরমের ছুটি পড়েছে বাবুর, তাই ভাবলাম সাহেবেরও পড়েছে, তাই আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। আমাদের এখান থেকে গাড়ি ক্যাব বুক করা হয়েছিল, আর টিকিট একদম পাচ্ছিলাম না, ট্রেনের টিকিট। তো হুট করেই এটা ঠিক হয়, যেহেতু সেই কারণে টিকিট একটা পাই, কিন্তু সেটা কলকাতা স্টেশন থেকে, সেটা বালুরঘাট আর এক্সপ্রেস, কলকাতা বালুরঘাট এক্সপ্রেস থেকে। তো আমরা ওই ট্রেনে করেই যাব। কলকাতা স্টেশনে চলে এসেছি, আর আমাদের ট্রেন একটু দেরি হয়ে গেছে। 11টা বেরোনোর কথা, 11:30, আর আস্তে আস্তে 12টা। আর ট্রেন ওই 12টা, 12:30 কি 12:50 আছে, তবে ট্রেন নাকি ঢুকে পড়েছে। আমাদের 12:30 বেজে গেছে অলরেডি, আর 12:50 ট্রেন। বাবু আর বাবা সবসময় দেখে যে এরপরে কোন স্টেশন, কতক্ষণ টাইম লাগবে, কতক্ষণ এলো, সেই সব দেখে দুজনে মিলে। তো তাই দেখছে, আর সাহেব এখানে বসে পড়েছে, ওর জুতো খুলে দিয়েছি। আর একটা জিনিস খুব ভালো হয়েছিল যে আমাদের ট্রেনে ছোট্ট শ্রেয়ানের সাথে দেখা হয়েছিল, যেটা ট্রেন জার্নিটাকে আরও বেশি সুন্দর করে তুলেছিল। আর এখানে বাবু আর সাহেব, বাবু তো ওপরে উঠে পড়েছিল, আর সাহেব কিছুতেই বসবে না, তাও একবার বসার পর আবার নেমে পড়লো। একটা মজা পেয়েছে, খুব ভালো লেগেছে সাহেবের। যাই হোক, আর তারপরে এখানে সিটিং ছিল আর স্লিপারিও ছিল, শোয়ার ব্যবস্থাও ছিল, তবে অনেকে শুয়েও পড়েছিল। আমি অবশ্য শুইনি, আর সাহেব কিছুক্ষণ পরেই ও ঘুমিয়ে পড়েছিল, কারণ অনেক সকালবেলায় উঠেছে। আর আমি অনেক খাবার দাবার নিয়ে গেছিলাম, পাস্তা করে নিয়ে গেছিলাম বাবুর জন্য, চিকেন পাস্তা, প্লাস সাহেবের জন্য ম্যাগি করে নিয়ে গেছি। তো সাহেব সেটাই খেয়েছে, খেয়ে আর এসি যেহেতু চলছিল, অনেক ভোরে উঠেছিল বলে ঘুমিয়েও পড়েছিল, বাবাকে ঘুম পাড়াচ্ছিল। আর এর চোখে তো ঘুম নেই, বসে বসে শুয়ে শুয়ে ফোন দেখে যাচ্ছে। খাওয়া হয়ে গেছে, আর আমার কিছুই ভালো লাগছিল না। ট্রেনে উঠলেই খালি মনে হয় আমি খালি কফি বা চা খাবো গরম গরম, তো সেটাই খাচ্ছিলাম। এটা আমার সেকেন্ড, এর আগে একবার খাওয়া হয়ে গেছে, এটা আমার সেকেন্ড চা। আর পাশে একজন আমার উল্টো দিকে একটা বাচ্চা মেয়ে যাচ্ছিলো, ও ব্যাঙ্গালোর থেকে ফিরেছিল একা, ও যাবে ফারাক্কাতে নামবে, তো ও শুয়ে পড়েছিল খেয়ে দে। আর চা খেতে খেতে না ট্রেন জার্নিটা বেশ ভালোই লাগে জানেন, গরম চা আর জানলার বাইরে প্রকৃতির দৃশ্য দেখা ভীষণ ভালো লাগে আমার, যদি কেউ ডিস্টার্ব না করে। তো এখন তো কিছু করার নেই, এই যেতেই হবে, দেখে যেতে 2-3 ঘন্টা টাইম, বেশি টাইম নয়। আমরা মোটামুটি 4টের সময় নেমে যাব, 4টে কি খুব বেশি হলে 4:30। আর আমাদের উল্টো দিকে যে বলেছিলাম শ্রেয়ান আমাদেরই কম্পার্টমেন্টে ছিল, শ্রেয়ানকে নিয়ে অনেক সময় কেটে গেছে আমাদের। শ্রেয়ানের বাবা মার সাথে যাচ্ছিল, এনজিবিতে যাবে, সেখান থেকে যাবে কালিম্পংয়ে। আর একজন ভাইও ছিল, সে এসেছিল টালিগঞ্জ থেকে। তো আমরা বেশ গল্প করতে করতেই ট্রেনে করে যাচ্ছিলাম। আর এই যে বোনটা আমাদের, ও উঠে হঠাৎ ঘুম থেকে উঠে ও বিস্কুট বের করে আমাদের সবাইকে দিল। ওকে জিজ্ঞেস করছিলাম তুমি কোথায় থাকো, কোথায় যাচ্ছ, তো সব বলছিল। আমরাও বললাম, আমাদেরও জিজ্ঞাসা করছিল যে আমরা কোথায় থাকি। তো বেশ মজার জার্নিটা ছিল, আর একটু বেশি হলে ভালো লাগতো। আর আমরাই ফার্স্টে নেমে যাব। তো বিস্কুটটা খেতে কিন্তু অসাধারণ ছিল। এই যে ট্রেনে যদি 4-5 জন বাঙালি থাকে না, তাহলে না পুরো জার্নিটাই না জমে যায়। তো আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি, আর এখন আমরা স্টেশনের বাইরে। আর নেমেই একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের সাথে, সেটা হচ্ছে এই ব্যাগের চেনটা গেছে ছিঁড়ে। আসলে সাহেবের বাবার একটা জিনিস আছে, ওর চেনে হাত দিলেই চেন যাবে ছিঁড়ে, তো যাই হোক চেনটাকে ঠিকও করা হয়ে গেছে। আর আমরা এখন তারাপীঠের রাস্তা, আমরা গাড়ি করে যাচ্ছি তারাপীঠের দিকে। আর এখানে না টোটো ছিল, তো আমরা অটোটাই ধরেছি, আর কারোর সঙ্গে শেয়ার করে নিই আমরা, কারণ সাহেব তো ভিড়ের মধ্যে থাকবে না। তো আমরা চলে এসেছি হোটেলে, আর আমাদের হোটেলটার নাম হচ্ছে মায়ের স্বপ্ন। হ্যাঁ, মায়ের স্বপ্ন, বাবার স্বপ্ন নয়, কাকার স্বপ্ন নয়, ছেলের স্বপ্ন নয়, মায়ের স্বপ্ন। তো হোটেলটা আমাদের বুক করাই ছিল আগে থেকে, কলকাতা থেকেই বুক করে এসেছিলাম, এখানে পাবো কি পাবো না। তো এই হচ্ছে আমাদের রুম।
এখানে দুটো বেড আছে, তো ভালোই হয়েছে। ছোট ওই একটা বড় বেডের থেকে দুটো বেড ভালো, হাত পা ছড়িয়ে শোয়া যাবে। তো এই হচ্ছে আমার তারাপীঠ ভ্রমণের ফার্স্ট ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সেকেন্ড ব্লগ নিয়ে আসছি আবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।